ইভেন এক হাউসে যদি ছেলেরা থাকে পাশের হাউসেই মেয়েরা থাকতে পারবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ছেলে মেয়ে এক হাউসে থাকতে পারবে না, এক বাসায় থাকতে পারবে না। চাইনিজ ভাষায় লেখা আছে, ইংরেজিতে লেখা আছে প্লিজ ডোন্ট ফিড দ্য ক্যাট হিয়ার, থ্যাঙ্কস। মানে হচ্ছে এই জায়গায় অনেক মানুষ আছে কিন্তু বিড়াল প্রেমী, আর আমাদের হোস্টেলে অনেক বিড়াল আছে, ওরা কি করে খাবার দেয় বিড়ালরে। তো খাবার দিলে এই জায়গায় খাবার দেয়, বিভিন্ন জায়গায় খাবার দিলে বিড়াল খাবার খেয়ে এই জায়গাতে থেকে যায়, এই জায়গায় পায়খানা করে, তো দুর্গন্ধ সৃষ্টি হয় বা ময়লা হয়ে যায় অনেক। তার জন্য ওরা লিখা রাখছে যে এই জায়গায় যাতে কেউ বিড়ালের খাবার না দেয়। আর আমাদের হোস্টেলের সেফটির ব্যবস্থা আছে ভালো, দেখুন আগুন নিবানোর জন্য গ্যাস, এরকম 2টা সিলিন্ডার আছে, এই পাশে একটা আর ওই পাশে আর একটা বড় ওই যে। আর আগুন নিবানোর জন্য ওরা আসলে ভালো ব্যবস্থায় রাখছে, যেমন যে একটা পানি দিয়ে রেখে দিছে, কোনো এমার্জেন্সি হলে এখান থেকে পানি সরাসরি নিয়ে আগুন নিবানোর ব্যবস্থা ওরা করে রাখছে, বা পরিষ্কারও করে দেখছি মাঝে মধ্যে এগুলা দিয়ে এই ফ্লোর পরিষ্কার করে। আর এটা হচ্ছে বেল, ফায়ার অ্যালার্মের জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে এইটা প্রেস করতে বলতেছে, এটা ভাঙা, এই গ্লাসটা ভাঙা তারপরে প্রেস করলে মানে ফায়ার অ্যালার্ম বাজে উঠবে, ইমার্জেন্সি বেল আর কি এটা। আর প্রতিটা রুমেই 2টা করে টেবিল, এরকম 2টা করে টেবিল আর 2টা করে বেড দেওয়া আছে। তো এই টেবিলটা যে কে এই জায়গায় না রেখে দিছে, মানে একজন থাকে হয়তো বা রুমে, টেবিল 2টা তার জন্য এক্সট্রা যেটা আছে ওটা বাহিরে এনে রেখে দিছে। এই পাশেও সেম, কে যেন একটা এক্সট্রা বেড এনে রেখে দিছে এই জায়গায়। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমার রুম হয়েছে যে এটা A410। তো এই পাশে আমি থাকি, আর একটা চাইনিজ ছেলে থাকে পিএইচডি করতেছে। আর বাকি 3টা হাউস যে আছে, এই যে একটা হাউস, তার পাশে ওই যে ওই পাশে একটা হাউস, ওই একটা হাউস, এই 3টা হাউসেই মেয়েরা থাকে। মানে এই জায়গায় ছেলে মেয়ে একই ফ্লোরে থাকতে পারে হোস্টেলে, এটা কোনো সমস্যা নেই, মানে ইন্টারন্যাশনালদের জন্য এই রুলস। আর এই যে যে হোস্টেলগুলো আছে লোকাল হোস্টেল, আবার এদের এই জায়গায় কিন্তু ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ব্লক। এই ব্লকটায় যে যে ব্লকটা দেখা যায় এটা হচ্ছে মেয়েদের ব্লক, পিছনে আবার ছেলেদের ব্লক। তো ওই জায়গায় কড়া নির্দেশনা দেওয়া আছে যে মেয়েদের ব্লকের আশেপাশে বা সিঁড়ির আশেপাশে ছেলেরা ঘোরাঘুরি করতে পারবে না, বা ছেলেরা ওই জায়গায় ঢুকতে পারবে না। কিন্তু ইন্টারন্যাশনালদের বেলায় মানে নিয়মটা একটু ব্যতিক্রম। ইভেন ব্লক তো একটাই, আমাদের ছেলে মেয়ে সবার জন্য ব্লক একটাই। ইভেন এক হাউসে যদি ছেলেরা থাকে পাশের হাউসেই মেয়েরা থাকতে পারবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ছেলে মেয়ে এক হাউসে থাকতে পারবে না, এক বাসায় থাকতে পারবে না। এটাই হচ্ছে ইন্টারন্যাশনালদের জন্য রুলস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তা না হলে পাশাপাশি থাকতে পারবে, একই ফ্লোর তো থাকতে পারবেই, মানে পাশাপাশি বাসায়ও থাকতে পারবে। তো একটা বাসায় রুম হচ্ছে 3টা, তার মধ্যে 2টা একটু বড় রুম আর একটা একটু কম্পেয়ার করলে একটু ছোট রুম। আর আমাদের এই হোস্টেলগুলোর ভাড়া দিতে হয় তো ডেফিনেটলি। ভাড়া হচ্ছে একটা রুম প্রতি 6 মাসে টাকা দিতে হয় 1950 রিঙ্গিত, প্রায় বাংলাদেশি টাকায় 50,000 টাকা, মানে প্রতিটা রুমের জন্য। আর যদি কেউ চায় যে সিঙ্গেল থাকবে, এটা হচ্ছে মানে ডাবল, যদি কেউ শেয়ারে থাকে তাহলে। আর যদি কেউ চায় যে না সিঙ্গেল থাকলে তাহলে খরচ দ্বিগুণ, জাস্ট দ্বিগুণ। আর প্রতিটা হাউসে যেরকম একটা কিচেন আছে, ছোটখাটো একটা কিচেন, একবারে ছোট, তারপরে ছোট একটা বেলকনি, এই জায়গায় আমরা কাপড় টাপড় ধুই আর কি, যেহেতু আমাদের ওয়াশিং মেশিন নাই, তো আমরা এই জায়গায় কাপড় টাপড় দিই। আর এটা হচ্ছে বেসিন। তো এরকম একটা কিচেন থাকে আর একটা এরকম বাথরুম বা ওয়াশরুম, তার মধ্যে গোসলখানা হচ্ছে 2টা, এই যে একটা, এটা একটা, 2টা গোসলখানা, আর একটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট। আর এই পাশে হচ্ছে 2টা বেসিন,
আর টাইনা দেওয়া আছে। তো 3টা রুম, একটা ওয়াশরুম এবং একটা কিচেন। আর এই জায়গায় একটা ডাইনিং স্পেস আছে মোটামুটি বড়। এই জায়গায় একটা ডাইনিং টেবিলও রেখে দেওয়া আছে। এটা কোনো কাজেরই না, আমি কোনো কাজে এটা ইউজ করি না। এই জায়গায় আমার তেমন আশাই হয় না, মাঝে মধ্যে এই জায়গায় শুধু আইসা বসি, মাঝে মধ্যে, সেটাও একবারে খুবই কম। তারপরেও এটা আছে। তো এই হচ্ছে আমাদের হোস্টেল।